গাইবান্ধার গোবিন্দগঞ্জের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা রংপুর চিনিকল। একসময় এই চিনিকল ঘিরে ছিল বিশাল কর্মযজ্ঞ। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা সাইরেনের শব্দে মুখরিত থাকত চারপাশ। আগবোঝায় টাকটলি ভিড় জমাত কারখানার গেটে। শ্রমিকদের ব্যস্ততা, মেশিনের গর্জন আর চিনির মিষ্টি গ্রান মিশে থাকত বাতাসে। রংপুর চিনিকলের দৃশ্য ছিল এটি। তবে এখন খোলা আকাশের নিচে অযত্ন অবহেলায় নষ্টের পথে আখ পরিবহন করার যানবাহনগুলো। কোটি কোটি টাকার মূল্যের যন্ত্রপাতিতে পড়েছে মরিচা। এর মধ্যেই এসেছে সুখবর, পুনরায় শুরু হবে আখমারাই কার্যক্রম। প্রস্তুতি নিচ্ছেন স্থানীয়রা। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মিল, এই মিলটা ছিল এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এই মিলটা চালাতে গেলে চাষিকে উদ্বুদ্ধ করে, চাষি উদ্বুদ্ধ ঠিকই আছে। এই অত্র এলাকায় একমাত্র ভারী শিল্প আমাদের রংপুর চিনিকল। আজকে এটা বন্ধ হয়ে যাওয়ার পরে প্রত্যন্ত এলাকায় একদম যাকে বলা যায় যে আমরা মরুম হয়ে গেছি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অত্র এলাকার অর্থনৈতিক উন্নয়নের চাকা ঘুরবে। এই মিলটি বন্ধ হওয়ার কারণে অনেক শ্রমিক কর্মচারী অকালে প্রাণ হারাইছে। বন্ধ 6টি চিনিকলের মধ্যে রংপুর চিনিকল চালু হতে পারে দ্বিতীয় ধাপে। সেই লক্ষ্যে নেওয়া হচ্ছে আখ চাষ বাড়ানো সহ সার্বিক প্রস্তুতি। সরকারের সিদ্ধান্ত মোতাবেক 2020-21 মৌসুম হতে রংপুর সুগার মিলের মারা কার্যক্রম স্থগিত ছিল। রংপুর সুগার মিল নয়, শুধু রংপুর সুগার মিল সহ, যদিও চিঠিটি এখনো ইন্ডোর্স হয়ে দপ্তরে আসেনি এবং এটা অবশ্যই উপদেষ্টা মন্ডলের দপ্তর হতেই ওই দপ্তরটি বের হয়েছে। এটা মিলটা আবার পুনরায় চালু হলে এখানকার 1957 থেকে 58 সালে আখমারাইয়ের মাধ্যমে চিনি উৎপাদন শুরু হয় গাইবান্ধার রংপুর চিনিকলে। সর্বশেষ 2020-21 সালে আখমারাইয়ের শুরুর প্রস্তুতি নেওয়া হলেও পরে চিনিকলটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।